নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই বর্ষাতে বড়দের আমার প্রণাম জানাই, ছোটদের আমার অন্তরের ভালোবাসা জানাই। আজকে আপনাদের দাদা বাজার থেকে পার্শে মাছ পাঠিয়েছে। বাজারে তেমন কোনো মাছ ছিল না। এই যে পেঁপে দেখতে পাচ্ছেন, আলু দেখতে পাচ্ছেন। আজকে আমি পেঁপে আলু দিয়ে পার্শে মাছের ঝোল বানাবো, কিন্তু সেটা কিভাবে বানাবো আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আজকে এইভাবে পেঁপে করার একটা কারণ আছে। কারণটা হলো, আমার ছেলে একদম পেঁপে খেতে চায় না। পেঁপে দেখলেই ওর চোখের বিষ। আজকেও বুঝতেই পারবে না ওর মা ওর জন্য কী রান্না করেছে। এই যে পেঁপে কোড়া কমপ্লিট হয়ে গেছে। চলুন, কড়াই গরম হয়ে গেছে, তাহলে মাছগুলোকে ভেজে নেওয়া যাক। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তরকারিটা করব আমি। জানেন, এখানে একটু বৃষ্টি হলেই না কারেন্ট চলে যায়। একদম পুরো অন্ধকারের মধ্যে আমি রান্না করছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে দেব তেজপাতা, তারপরে দেবো 5 ফোড়ন, তারপরে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এই পেঁয়াজ তেলে ভেজে নেব। এই দেখুন, আলু ভাজতে ভাজতে কেমন গলে গেছে। এই দেখুন, এরপরে আমি পেঁপে কোড়ানো দিয়ে দেবো এর ভিতরে। ভাজতে ভাজতে কেমন কোড়া নারকেলের মতন হয়ে গেছে দেখুন। এরপরে আমি একটু লবণ দেবো। তারপর কিছু পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে একটু ভেজে জল ঢেলে দেব। এখানে আমি বেশি জল দেবো না, অল্প করেই জল দেব। যেহেতু সবজি সব সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, তরকারি হয়ে এসছে। আমি সামান্য একটু পরিমাণ চিনি দেব, তারপরে দেব ধনে গুঁড়ো, সাথে একটু জিরে গুঁড়োও দেব। ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে আমি দিয়ে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে ফেললেই আজকে আমার ছুটি। আজকে এই রান্নাটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।